এবার আল্লাহ তাআলা আসবেন মুমিনদের কাছে, তাদের জন্য কি সুসংবাদ আছে? অনেক সুসংবাদ আছে মুমিনদের জন্য। আজকের আয়াতে, আজকের কোরআনে তাফসিরে ইনশাআল্লাহ পাবেন আপনার জন্য, আপনার পরিবারের জন্য অনেক ব্যাপক সুসংবাদ। আলহামদুলিল্লাহ। আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি, ওই সমস্ত ফেরেশতাগণ যারা আল্লাহর আরশকে বহন করে। কয়জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করে? কোন রায়াতে 5 জনের কথা আসলে তার কিছু ব্যাখ্যা আছে, কিন্তু সর্বশেষে সূরা আল হাক্কাতে যেটা এসেছে, ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইদিন সামানিয়া, তো দুইটা এসছে। এখন হয়তো 5 জন ক্যারি করে, কিন্তু কিয়ামতের দিন 8 জনে ক্যারি করবেন। যেই আরশ সারা সৃষ্টির থেকে সমস্ত এক জায়গায় আনলে তার চেয়ে অনেক গুণ বড় হচ্ছে আল্লাহর আরশ। এত বড় আরশ 5 জন বা 8 জন ফেরেশতা বহন করবে, তাদের সাইজ কি হতে পারে আপনি চিন্তা করেন। সুবহানাকা ইয়া রব। তো কিয়ামতের দিন বা এই মুহূর্তে ফেরেশতারা যারা বহন করে আছেন আল্লাহর আরশকে, তাদের কাজ কি? আরশ বহন করেন। ইউসাব্বিহুন ওয়া মান হাওলাহু, শুধু এই কয়েকজন সিলেক্টেড 5 অথবা 8, এই কয়জন তো এখন আছে 5 জন, কিয়ামতের দিনে 8 জন হবে। কিন্তু ওনারাদের পাশে আবার অনেক ফেরেশতা রয়েছেন, তাদের বিভিন্ন কাজ আছে, ফাংশন আছে, ডিউটি আছে। আবার আল্লাহর তারা তাসবিহ করার জন্য সেখানে তারা থাকে। তাদের কিছু মেইন কাজ, অন্যতম কাজ হচ্ছে ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তাদের রবের অনেক প্রশংসা করে, দিন রাত তাসবিহ থাকে। ওয়া ইউমিনুনা বিহি, তাদের ঈমান কি পরিমাণ মজবুত আল্লাহ তাআলার প্রতি, এইগুলা তারা সেই ঈমান নেই আল্লাহর এই তাসবিহগুলো করে। আর আরেকটি কাজ তারা করে, ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, আর যারা ঈমানদার আছে তাদের জন্য খালি দোয়া করে, আল্লাহ ঈমানদারদেরকে মাফ করে দেন, আল্লাহ ঈমানদারদের গুনাহগুলো মাফ করে দেন। সারা দিন রাত তারা দোয়া করছে, আল্লাহর প্রশংসা করে, আমাদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। কি দোয়া করেন তারা? তার কাহিনী শুনেন। রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা, হে আল্লাহ, হে আমাদের প্রভু, আপনি তো সব কিছু আপনার এলেমের নলেজে আছে। কোনো কিছু আল্লাহর এলেমের জ্ঞানের নলেজের বাইরে আছে? সব কিছুর খবর আল্লাহর কাছে আছে। আর রাহমা, আর রহমত আপনার অবারিত, সব কিছুর, যত মানুষের, যত প্রাকৃতিক, যত জীবজন্তু, যা কিছু যত মাখলুক আছে, সবার প্রতি আপনার যে কত অবারিত রহমত রয়েছে, এবং সবারকে কোন হারাতে কোথায় আছে এগুলোর জ্ঞান যেভাবে আপনার কাছে রয়েছে, কোনো কিছু আপনার জ্ঞানের বাইরে নয়। আল্লাহর এই সিফাতগুলোকে উল্লেখ করে করে প্রশংসা করে তারা এবার দোয়ার দিকে আসবেন। এত প্রশংসা করে কি দোয়া করছেন ফেরেশতারা? রব্বানা ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাক, ও আল্লাহ, আপনি আপনার এত ক্ষমতার দোহাই দিয়ে, আপনার এত কুদরতের দোহাই দিয়ে, আপনার এত রহমতের দোহাই দিয়ে আমরা আপনার কাছে যে প্রার্থনা করছি, আল্লাহ, যারা আপনার কাছে গুনাহ করার পরে তওবা করে, আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন। ওয়াত্তাবাউ সাবিলাক, ওদেরকে নয় যারা তওবা করে কিন্তু আপনার রাস্তায় আসে না, খালি মুখে মুখে তওবা বলো, ওদেরকে না। তওবা করে ওয়াত্তাবাউ সাবিলাকা, এবং তওবা করে আপনার রাস্তাকে তারা খুব ভালো করে ধরে, তাওবাতান নাসুহা, যে তওবা করার কারণে গুনাহকে তারা এখন ঘৃণা করে। আগে অনেক গুনাহ করে ফেলেছিল, এখন এমন চেঞ্জ হয়ে গেছে আল্লাহ, এখন আপনার রাস্তায় তারা ঠিক মতো এসে গিয়েছে, আল্লাহ আপনি মেহেরবানি করে তাদেরকে মাফ করে দেন, মাফ করে দেন। ওয়াকিহিম আযাবাল জাহিম, আর আল্লাহ আপনি তাদেরকে জাহান্নামের দাউ দাউ করা আগুন থেকে আপনি হেফাজত করে দেন, নিরাপত্তা দান করেন। আল্লাহ আপনার আমার জন্য তারা দোয়া করছে। তারপরে আযাব থেকে রেহাই দিয়ে এক জায়গায় ফেলে রাখেন না, আসল জায়গায় পৌঁছে দেন। রব্বানা ওয়া আদখিলহুম জান্নাতি আদনিন আল্লাতী ওয়া'আদতাহুম
আল্লাহ তাদেরকে প্রবেশ করিয়ে দেন ওই জান্নাতের, যে জান্নাতে যে শান্তির ঠিকানা, শান্তির চিরশান্তির ঠিকানা জান্নাত, সেই জান্নাতে তাদেরকে পৌঁছিয়ে দেন যার ওয়াদা আপনি করেছেন। তারা আল্লাহর ইবাদত করবে, গুনাহ থেকে তওবা করে ইস্তেগফার করে পাক সাফ হয়ে আল্লাহর রাস্তায় আসবে, তাদেরকে যে আপনি ওয়াদা করেছেন জান্নাতের, আল্লাহ মেহেরবানি করে সেটা তাদের জন্য বরাদ্দ করে দেন। শুধু তাদেরকে নয়, আল্লাহ তাদের উসিলায় তাদের প্রতি যদি খুশি হয়ে যান, এই জান্নাত বরাদ্দ করে দেন, তাহলে তাদেরকে আরেকটু আপনি এক্সট্রা বকশিশ দেন। সেটা কি? ওমান সালাহা মিন আবাইহিম, তাদেরকে শুধু আল্লাহ মাফ করে দিয়ে জান্নাত দিয়েন না, এই নেককারগুলোর বাপ মা দাদা দাদি উপরের দিকে কদ্দুর পর্যন্ত যাবে আল্লাহ তাআলাই ভালো জানেন, যে তাদেরকে এদের উসিলায় আল্লাহ আপনি তাদেরকেও মাফ করে দিয়ে তাদেরকেও জান্নাতে ঢুকাই দেন। সুবহানাল্লাহ, কত বড় নিয়ামতের খবর আল্লাহ তাআলা দিয়েছেন। এবং তিনি এই কথাগুলো ফেরেশতাদের কাহিনী উল্লেখ করেছেন আমাদেরকে হতাশ করতে না নিরাশ করতে, উৎসাহ দিতে, হতাশ করতে নয়, নিরাশ করতে নয়, আমাদেরকে আল্লাহর দিকে আসার জন্য আগ্রহী করতে। পাইছেন একদিন একটু ডিস্টার্ব করে। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে মা বাবাকে দেওয়ার পরে বলবে যে ওয়া আজওয়াজিহিম, তাদের বিবিদের জন্য দরখাস্ত দেবে, বিবিরা স্বামীর জন্য দরখাস্ত দেবে। বিবি চলে গেছেন জান্নাতে, স্বামী পিছনে পড়ে রয়েছে, আটকে গেছেন। স্বামী চলে গেছেন জান্নাতে, বিবি আটকে গেছেন, যে আল্লাহ আমাদের স্বামী স্ত্রী যে তাকে মিস করলাম, আল্লাহ দেন আমাদের সঙ্গে যোগ করে জয়েন করে দেন। অদুরিয়াতিহিম, তাদের নিজেদের সন্তান সন্ততিগুলো আল্লাহ তাদের স্বামীকে, তাদের স্ত্রীকে, তাদের সন্তান সন্ততিকে তাদেরকে জয়েন করিয়ে দেন। যুররিয়াতের মধ্যে শুধু সন্তান সন্ততি, নাতিপুতিও আসতে পারে। এত নাতিপুতিকে মায়া করেন, জান্নাতে একটু দেখতে মনে যাবে না? মাশাআল্লাহ। তো এইগুলো পাওয়ার জন্য যেন দয়া বেশি করে ফেরেশতারা তাদের জন্য দোয়া করছেন। এই ফেরেশতাদের দোয়া এই যে কত আমাদের দিন রাতে হতে পারে, এই দোয়া পেলে আল্লাহ তাআলা যে কত আমাদেরকে কি নিয়ামত দেবেন। তো এই দোয়া করে ফেরেশতারা বলেন ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আল্লাহ আপনি তো এমন শক্তির অধিকারী, আপনি দিতে চাইলে তো কেউ মানা করতে পারবে না, আপনার সেই দেওয়ার ক্ষমতা আছে। আবার আজিজের মধ্যে আপনার সেই স্নেহ মায়া মমতা যেটা হওয়া দরকার মাখলুকের প্রতি, আপনার প্রিয় বান্দাদের প্রতি, সেটাও আপনার আছে। আল হাকিম, আর আপনি তো মহাজ্ঞানী, আপনি জানেন কে এই উসিলা যাওয়ার উপযুক্ত, যে মোটেই যেতে পারবে না। এমন ক্রিমিনাল যদি বাপ মা থাকে, এমন ক্রিমিনাল যদি সন্তান থাকে, তাহলে তো সেটা তো আমরা অন্যায়ভাবে আপনার কাছে আবদার করব না। আপনি হাকিম, আপনি জানেন, আপনার সবচেয়ে বেশি জ্ঞান, তার ভিত্তিতে আপনি সিলেক্ট করবেন। সে এর চেয়ে বেশি তো আমাদের আল্লাহ বলার অধিকার নেই। আপনার তার নামের সেই সেফাতগুলো উল্লেখ করে বলবেন ওয়াকিহিমুস সাইয়্যাত, আর আল্লাহ তাদেরকে এই কোন করুণ পরিণতি, কঠিন অবস্থা, হাসরের ময়দানে জাহান্নামে পুলসেরাতে ফেল করা, পড়ে যাওয়া, হিসাব নিকাশে আটকে যাওয়া, এই সব কিছু থেকে, খারাপ জিনিসগুলো থেকে আল্লাহ আপনি তাদেরকে প্রোটেক্ট করে ফেলেন, হেফাজত করেন। আল্লাহ দোয়া করছেন ফেরেশতারা, ফেরেশতার দোয়া অব্যাহত থাকছে। ওমান তাকিস সাইয়্যাতি ইয়াউমাইযিন ফাকাদ রাহিমতা, ওই দিন আল্লাহ আপনি যাকে এই কঠিন অবস্থা, খারাপ অবস্থা থেকে উদ্ধার করবেন, নিরাপদ করে দেবেন, তাকে তো আপনি কত দয়া দিয়ে যে ভর্তি করে দিলেন। আল্লাহ তাকে যে কি দান আপনি দিলেন, এটা কত বড় নিয়ামত হয়ে যাবে তার জন্যে। ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম, এটি হচ্ছে সবচেয়ে বড় সফলতা, কামিয়াবি, সফলতার মাপকাঠি এখানে। তো এই আয়াতের তাফসিরে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, অন্য আয়াতের রেফারেন্স দিয়ে তিনি বলেছেন যে ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাতুহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওমা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই, যারা ঈমানদার ছিল দুনিয়াতে এবং তাদের সন্তানরাও এই পিতা মাতাকে ফলো করে করে দিনদার ঈমানদার হয়েছিল, আমরা কিয়ামতের দিন তাদের সন্তান সন্ততিকে
আমরা পিতা মাতার সঙ্গে একসঙ্গে থাকার ব্যবস্থা করে দেব। ওমা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই, তাদের কোনো আমলের কোনো কিছু আমরা বেকার নষ্ট করে দেব না, সব কিছু পাওনা সুন্দর করে বুঝিয়ে দেব। যে যাত্রা কোনো পাওয়া সে সেখানে পাবে। এখন কথা হলো যে যেই ব্যক্তি উপরের লেভেলে চলে গেছে, বাপ মা উপরের লেভেলে চলে গেছে, সন্তান নিচে লেভেলে আসে। এখন সন্তান নিচে লেভেলে আসে, পিতামাতা উপরে চলে গেছে। এখন তো তাদের তো আমল অনুযায়ী তো ডিফারেন্ট লেভেলে তাদের বরাদ্দ হয়ে গেছে। এখন তারা একে অপরকে মিস করছে। কোনো কোনো তাফসির এসেছে, বান্দা যখন জান্নাতে যাবে তখন বলবে, ইয়া রব আইনা আবি ওয়া উম্মি ওয়া জাদ্দি, যে হে আল্লাহ, আমার বাবা মা জান্নাতে আছে যে, কিন্তু আমি তো আমার পাশে পাচ্ছি না। কোথায় আমার মা, কোথায় আমার বাবা, কোথায় আমার দাদা দাদি নানা নানি, আইনা ওয়ালাদি ও ওয়ালাদা ওয়ালাদি, কোথায় আমার ছেলে মেয়ে, কোথায় আমার নাতিপুতি। আল্লাহ এইগুলাকে, ও আইনা জাউজাতি ও আইনা জাউজি, আমার স্বামী কোথায়, আমার স্ত্রী কোথায়। আল্লাহ আমাদেরকে দুই জায়গা দিচ্ছেন কেন? একজনের আমার তো একটু নিচে, আরেকজনটা উপরে, এখন দুই লেভেলে বরাদ্দ হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে একসঙ্গে করে দেন। তখন আল্লাহ তাআলা একসঙ্গে করে দেন। কিভাবে করবেন? উপরের জনকে নিচে নামাই দিবেন, ডিমোশন করবেন, আর নিচের জনকে উপরে দিবেন। হ্যাঁ, নিচের জনকে উপরে প্রমোশন দিবেন। এইটা হলো আল্লাহর স্পেশাল দান। যে কেন এই কথার সাপোর্ট অন্য আয়াতেও আছে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। এই জান্নাতে তুমি যেটা তোমার মনে চায়, ওই চাওয়া মাত্র আমি সেটা পূরণ করব, আর যেটা আবদার করবে সেটা তোমাকে দেওয়া হবে। তা আল্লাহ তো এটা বলেই রাখছেন অ্যাডভান্স, কাজে সেটার দোহাই ওনার দিবেন। আল্লাহ বলছিলেন না আপনি আমাদেরকে, আমরা তো সেটার অপেক্ষায় আছি। তো আল্লাহ তাআলা এত কারিম, এত সুবহানাল্লাহ সম্মানিত করবেন যাদেরকে আল্লাহ তাআলা এই জান্নাত দিবেন, তাদের উসিলায় তাদের পিতামাতা, তাদের ছেলে মেয়ে নাতিপুতি দাদা দাদি নানা নানি পর্যন্ত জান্নাতে প্রমোশন পেয়ে যেতে পারে।